দেখো, এর আগের দিন আমরা থার্মোমিটার দুই স্কেলের সম্পর্ক সম্বন্ধে সমীকরণ স্থাপন করেছি। সেই সমীকরণ ধরে আমরা আজকে কিছু অঙ্ক করব, কারণ যেহেতু ফিজিক্যাল সায়েন্স নিশ্চয়ই কিছু অঙ্ক থাকবে। তার আগে যেগুলো আমাদের দরকার, যদিও আমি বলেছি তবুও আমি আরেকবার তোমাকে বলে দিচ্ছি সেটা কীভাবে। 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 9.5 ডিগ্রি 1, অর্থাৎ সেন্টিগ্রেডের 1 ঘর সমান ফারেনহাইটের 9.5 ঘরের সমান। আবার 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সি এর সমান। আর দুই স্কেলের মধ্যে সম্পর্কটা কি? C/5 = M-32/9। এই তিনটে সূত্র ধরে আমরা কিছু অঙ্ক আজকে করব। প্রথম অঙ্কটা লিখো তোমরা, কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান। ফারেনহাইট স্কেলে সমান, পাঠ সমান। অঙ্কটা তোমরা আগে তুলে নাও। কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। এই ধরনের যখন অঙ্ক করবে, ধরো আমি তো পুরো তাপমাত্রা বলে দিইনি, যে কোনো তুমি একটা স্কেলের পার্ট একটা যাই কিছু ধরে নেবে। ধরো আমি সেলসিয়াস স্কেলের পার্টটা ধরে নিচ্ছি x ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ধরনের অঙ্ক করলে তারা এইভাবে করবে, মনে করি সেলসিয়াস স্কেলে পাঠ সমান x ডিগ্রি হচ্ছে। লিখেছে সবাই? এরপরে দেখো, তাহলে ফারেনহাইট স্কেলের পাঠ হবে কত? x ডিগ্রি। অতএব ফারেনহাইট স্কেলে পাঠ, এটা যদি x ডিগ্রি সি হয়, এটা x ডিগ্রি এ হবে। এখন আমাদের যেটা রিলেশন সূত্র, সেই রিলেশন সূত্রটা কি? আমরা জানি C/5 = M-32/9। C/F এর মানটা আমরা কত ধরেছি? x ডিগ্রি সেন্টিগ্রেড এবং x ডিগ্রি ফারেনহাইট। তাহলে C এর পরিবর্তে তোমরা x লেখো, F এর পরিবর্তেও x লেখো।
অতএব x/5 সমান x মাইনাস 32/9। এরপর ধরো কোনাকুনি গুণ করো, তাহলে 9x সমান 5x মাইনাস 160 বা 9x বিয়োগ 5x সমান মাইনাস 160 বা 4x সমান মাইনাস 160 বা x ইজ ইকুয়াল টু মাইনাস 160/4 কাটাকাটি করো, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 40। এরপর যখন উত্তরটা দেখবে তখন তোমরা আর সেন্টিগ্রেড বা ফারেনহাইট কোনো কিছু উল্লেখ না করে এককটা তোমরা লিখবে -40°টা দেবে। কারণ দেখো সেন্টিগ্রেডের ডিগ্রি আছে, ফারেনহাইট স্কেলও ডিগ্রি আছে, তাহলে উত্তরটা দেখবে অতএব -40° তাপমাত্রায় উভয় স্কেলের পাঠ সমান হবে। দেখো কেউ যদি বুঝতে না পারো বলো, তবু আমি একবার বলছি, যখন এই ধরনের কোনো তাপমাত্রার উল্লেখ না থাকবে তখন তোমরা প্রথমেই আগে অজানা মান একটা যার কিছু ধরে নেবে। যেহেতু আমি বলেছি উভয় স্কেলের পাঠ সমান, যে স্কেলই ধরো তার বিপরীত স্কেলের পাঠটাও ঠিক সেটাই ধরবে। ধরার পর তোমরা ওই দুটো স্কেলের মধ্যে যে সমীকরণ প্রতিষ্ঠা করেছিলে সেখানে সি এবং এফ এর মান ওই অজানা মানটি বসিয়ে দিবে, দিয়ে ক্যালকুলেশন করে অজানা মানটি আগে বার করে দিবে। তারপরে উত্তর লেখার সময় ডিগ্রি কথাটা ব্যবহার করে উত্তরটি তোমরা লিখবে। বুঝতে পেরেছ? তাহলে পরবর্তী আর একটা অঙ্ক দেখো, কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইটের পাঠ দ্বিগুণ হবে? পাঠের দ্বিগুণ হবে, পাঠের দ্বিগুণ হবে। এটা আবার তুলে নাও। কত তাপমাত্রা সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠের দ্বিগুণ হবে। পাঠের দ্বিগুণ হবে। সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের কত তাপমাত্রায় সেলসিয়াস স্কেলের পাঠ ফারেনহাইট স্কেলের পাঠের ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে।
ফারেনহাইট স্কেলের পাঠ, সেলসিয়াস স্কেলের পাঠের সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। তাহলে কার দ্বিগুণ ফারেনহাইট স্কেলের পাঠ? সেলসিয়াস স্কেলের পাঠটা ফারেনহাইট পাঠের ফারেনহাইট স্কেলের পাঠটা এটা। তাহলে তখন তোমার কি করবে? মনে করি সেলসিয়াস স্কেলের পাঠ x ডিগ্রি সি। আচ্ছা, সেক্ষেত্রে ফারেনহাইট স্কেলের পাঠটা কত হবে? ফারেনহাইট স্কেলের পাঠ পাবো তাহলে 2x ডিগ্রি f। ঠিক আছে, এরপর ওই দুই স্কেলের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কে সি এর পরিবর্তে এক্স বসাও, এফ এর পরিবর্তে 2x বসাও, বসিয়ে ক্যালকুলেশন করো। তাহলে অতএব x ডিভাইডেড বাই 5 সমান 2x বিয়োগ 32 ডিভাইডেড বাই 9। কোনাকুনি গুণ করো, 10x মাইনাস 160 ইকুয়াল টু 9x বা 10x মাইনাস 9x সমান 160 বা x সমান 160। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি পাঠটা 160 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ফারেনহাইট স্কেলে তার পাঠটা হবে এর দ্বিগুণ, অর্থাৎ 160 গুণিত 2 সমান 320 ডিগ্রি ফারেনহাইট। উত্তরটা তারা ঠিক এইভাবে নেবে। অতএব সেলসিয়াস স্কেলে 160 ডিগ্রি সেন্টিগ্রেড এর সেলসিয়াস স্কেলে 160 ডিগ্রি সেন্টিগ্রেডের পাঠ হলে ফারেনহাইট স্কেলে এই পাঠ হবে হবে 2 গুণিত 160 ডিগ্রি f সমান 320 ডিগ্রি f। বুঝে গেছে? প্রশ্নটা ছিল যে কত তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ হবে। তাহলে যখন আমরা সেলসিয়াসের পাঠটা 160 ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাপ করব বা পাবো, সেটা ফারেনহাইট স্কেলের পাঠটা হবে 320 ডিগ্রি ফারেনহাইট। আবার দেখো, তোমরা নিশ্চয়ই ডাক্তারি থার্মোমিটার নাম শুনেছ। ডাক্তারি থার্মোমিটারটা কি? মানব দেহের তাপমাত্রা মাপার জন্য যে থার্মোমিটার আমরা ব্যবহার করি তাকে বলা হয় ডাক্তারি থার্মোমিটার। এই থার্মোমিটারে
অংশাঙ্কিত করা থাকে ফারেনহাইট স্কেল অনুযায়ী, যার নিম্ন স্থিরাঙ্ক থাকে 95 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকে 110 ডিগ্রি ফারেনহাইট। এই যে ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে, এখন যদি তোমাদেরকে আমরা বলি বা এই রকম যদি কোনো প্রশ্ন থাকে, ধরো তোমার বন্ধুর জ্বর 104 ডিগ্রি হলো, জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটে বাষ্পে পরিণত হয়, তাহলে তোমার বন্ধুর শরীরে জল ফুটে বাষ্পে পরিণত হয় না কেন? আগে প্রশ্নটা তুলে দাও, তারপর আমি বলছি। এটা প্রত্যেকের তোলা হয়ে গেছে? আচ্ছা, ঠিক আছে। লেখো, জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমার বন্ধুর জ্বর, তোমার বন্ধুর জ্বর 104 ডিগ্রি হলে তার শরীরে জল ফুটে বাষ্পে পরিণত হয় না কেন? তার শরীরে জল ফুটে বাষ্পে পরিণত হয় না কেন? এই ধরনের অঙ্কটি দেওয়া আছে, কি করবে? দেখো, অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। আমি যখন স্ফুটনাঙ্কটা লিখছি, তখন কি করেছি? এককটা দিয়েছি সি, ডিগ্রি সি, অর্থাৎ আমি এই তাপমাত্রা সেলসিয়াস স্কেলে লিখেছি, ঠিক আছে? কিন্তু যখন বন্ধুর জ্বরটা লিখছি 104 ডিগ্রি, দেখো আমি সেলসিয়াস কি ফারেনহাইট কোনোটাই উল্লেখ করিনি। তাহলে তোমরা বলবে, তাহলে স্যার আমরা ওটা করবো কি করে? তখন তোমাদের ভাবতে হবে যে বন্ধুর যে জ্বরটা হয়েছে বা তার শরীরের তাপমাত্রা যেটা বেড়েছে, সেটা নিশ্চয়ই ডাক্তারি থার্মোমিটার দিয়ে মাপা হয়। আর ডাক্তারি থার্মোমিটারের যে দাগগুলো কাটা থাকে, সেগুলো কোন স্কেল অনুযায়ী কাটা থাকে? ফারেনহাইট স্কেল অনুযায়ী কাটা থাকে। তাহলে এই নিশ্চয়ই বন্ধুর জ্বরটা 104 ডিগ্রি ফারেনহাইট আমরা ধরব। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রাটা আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি, সেটা সেলসিয়াস থার্মোমিটারে, যেটা বন্ধুর জ্বরটা 104 ডিগ্রি ধরছি, সেটা হচ্ছে ডাক্তারি থার্মোমিটারে, অর্থাৎ একটা হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে লিখতে হবে যে ডাক্তারি থার্মোমিটার, থার্মোমিটার ফারেনহাইট স্কেলে দাগ কাটা থাকে।
ফারেনহাইট স্কেলের পার্ট (104 ডিগ্রি ফারেনহাইট) 104 ডিগ্রি ফারেনহাইট বুঝছে? অতএব দুটো স্কেলের মধ্যে সম্পর্ক C/5 সমান (n-32/9) বা সিটা সি রাখছি 5, এরটা হচ্ছে 104 বিয়োগ 32/9 বা C/5 সমান 72/9 সমান হচ্ছে 8-9-72। অতএব সি ইকুয়াল টু 40 ডিগ্রি। এই যে সেলসিয়াস স্কেলে পার্টটা বেরোলো 40 ডিগ্রি। তাহলে এখানে লিখতে হবে আমার বন্ধুর জ্বর, আমার বন্ধুর জ্বর সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি সি। কিন্তু আমি জলের সূচকাঙ্ক কত বলেছি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যে তাপমাত্রা 100 ডিগ্রি হবে সেই তাপমাত্রা পৌঁছালে তবে জল বাষ্পে পরিণত হয়। কিন্তু বন্ধুর জ্বর হচ্ছে সেলসিয়াসে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিশ্চয় জল ফুটে বাষ্পে পরিণত হতে পারেনি। তাই বন্ধুর জ্বর 104 ডিগ্রি হলেও তার শরীরে জল বাষ্পে পরিণত হয় না, কারণ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জল কোনোদিন ফুটতে পারে না। ঠিক আছে, এরপরে দেখো আর একটা অঙ্ক। এই ঘরে দুটো থার্মোমিটার আছে এবং থার্মোমিটার দুটোই কিন্তু ত্রুটিহীন। এরপরে তুমি দেখলে একটা থার্মোমিটারে 10 ডিগ্রি, একটা থার্মোমিটারে দেখছো 50 ডিগ্রি। একই তো ঘর, একই ঘর হওয়া সত্ত্বেও এই যে টেম্পারেচার বা তাপমাত্রার পার্থক্য, একটাই 10 ডিগ্রি আর একটাই হলো 50 ডিগ্রি, এরকম হলো কেন? ঘরটা এক, থার্মোমিটার দুটো ত্রুটিহীন, তাহলে তাপমাত্রা দুটো ভিন্ন হলো কেন? তাহলে আমরা একটা জিনিসকে যে কোনো তাপমাত্রাকে আমরা ফিক্সড করে নিই আগে। ধরো আমি সেন্টিগ্রেডটা কি 10 ডিগ্রিটা কি ফিক্সড করছি। 10 ডিগ্রিটা যদি ফিক্সড হয় তাহলে সেক্ষেত্রে ফারেনহাইটে কত বেরোয় সেটা আমরা আগে দেখে নিই। তাহলে আমরা সম্পর্কটা কি জানি? C/5 সমান n-32/9। এটাই যদি সম্পর্ক হয় আর একটা পার্ট যদি 10 ডিগ্রি হয়, মনে করছি ওই 10 ডিগ্রি পার্টটা হচ্ছে সেলসিয়াস স্কেল, তাহলে সেলসিয়াস স্কেলের C ইকুয়াল টু যদি 10 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি C/5 মানে 10/5 ইকুয়াল টু n-32/9 বা 5 -160 ইকুয়াল টু 90 বা 5 ইকুয়াল টু 90 যুক্ত 160 বা
5 সমান 0.5 অতএব f ইকুয়াল টু 250/5 সমান f ইকুয়াল টু 50। অর্থাৎ যে থার্মোমিটারটায় আমরা 50 ডিগ্রি পাঠ পেয়েছিলাম সেই থার্মোমিটারটা হলো ফারেনহাইট। তার মানে কি ঘরটা এক, তাপমাত্রাও এক, থার্মোমিটার দুটো কোনো ত্রুটি নাই, তথাপি পাঠের পার্থক্য একমাত্র কারণ হলো থার্মোমিটার দুটির একটি হলো সেলসিয়াস থার্মোমিটার আর একটি হলো ফারেনহাইট থার্মোমিটার। আর একটা জিনিস লক্ষ্য করো, কোনো পাঠে বা সেলসিয়াস হোক আর ফারেনহাইট হোক, যদি পাঠের মান বার করতে হয় আর যদি পাঠের বৃদ্ধি বা হ্রাসের মান বার করতে হয় ওই স্কেলে, কি করে তোমরা বার করবে? ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড এর মান ফারেনহাইট স্কেলে কত? বা যদি বলে 20 ডিগ্রি সি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস ফারেনহাইট স্কেলে কত? ফারেনহাইট স্কেলে কত? দুটো প্রশ্ন দেখো, শুনলে মনে হবে প্রায় একই রকম। একটা চেয়েছে মান আর একটা বৃদ্ধি বা হ্রাস। যখন একটা স্কেল থেকে আরেকটা স্কেলের মান বার করতে বলবে তখন তোমরা কি করবে? দুটো স্কেলের সম্পর্ক সূত্র বসাবে। অর্থাৎ এক একটার ক্ষেত্রে ধরো সূত্রটা আমরা জানি c/5 = 2f - 32/9। c এর মানটা কত? 20 বা 20/5 = f - 32/9 বা এটা 4×5 = 20, অতএব f - 32 সমান 36 ডিগ্রি। অতএব f = 36 যুক্ত 32 সমান 68। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে পাঠটা 20 ডিগ্রি সেটা ফারেনহাইট স্কেলে হবে 68 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ সেলসিয়াস স্কেলে 20 ডিগ্রি সি এর পাঠ ফারেনহাইট স্কেলে কত বেরিয়েছে আমাদের? 68 ডিগ্রি এফ এর সমান হয়েছে। এইরকম যদি আজ আমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলব, কিন্তু এই তাপমাত্রাটা 20 ডিগ্রি না বলে যদি অন্য তাপমাত্রা বলে, তাতেও তোমরা এই সম্পর্ক সূত্র বসে একটা স্কেলে বলে দিলে আর একটা স্কেলে বার করবে। কিন্তু বৃদ্ধি 2 নম্বরটা যদি বৃদ্ধি বলে তখন আমরা কি বলব? কারণ আমরা জানি 1 ডিগ্রি সেন্টিগ্রেড
সমান ফারেনহাইট স্কেলে কত ডিগ্রি ফারেনহাইটের সমান 9/5। তাহলে দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান ফারেনহাইটে 9/5 ডিগ্রি এফ। তো তাহলে আমি কত ডিগ্রি সি বৃদ্ধি বলেছি বা হ্রাস বলেছি? 20 ডিগ্রি। অতএব 20 ডিগ্রি সি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস ফারেনহাইট স্কেলে সমান 20 গুণিত 9/5 ডিগ্রি এফ সমান 36 ডিগ্রি এফ। আর দেখতে পাচ্ছেন দুটো অঙ্কের মান একই হলেও অঙ্ক দুটো নির্ণয় মান দুটো কিন্তু একই হচ্ছে কি? যখন বৃদ্ধি বা হ্রাস করবে তখন আমরা যে স্কেলে বলবে সেই স্কেলের পাঠকে অপর স্কেলের পাঠের সম্পর্ক দিয়ে গুণ করব। আর যখন সমান বলবে যে কোনো স্কেলের এত পাঠ অমুক স্কেলের কত, তখন তাদের রিলেশন ধরে বার করব। এটি হচ্ছে নিয়ম। আজকে এই পর্যন্তই থাক, এরপর দিনে আবার হবে।